এরপর প্রশ্ন হলো আধুনিক বোরকাগুলো পরা যাবে কি? আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা, আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন। আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন। এই আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে, তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই, বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এই জন্য তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাঁকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়, এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে। তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। বুঝেন নাই কথা? যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ, জাঁকজমকপূর্ণ, ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে? বোরকা লাগবে। কারণ বোরকার কাজই হলো, আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে যাত্রার কাছে, বাজারের লোকের কাছে, রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না। মুসলমান নারী সম্ভ্রান্ত, তার ইজ্জত সম্মান আছে, এটা খোলা কলার মতো না। মাসি বলবে, যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে। সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন, আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে, কল্পনা করে তিনি করতে দিবেন না। এটা তার ইজ্জতে বাঁধবে, তাকে নিয়ে মনে মনে জেনা করবে, এটা তার সম্মানে বাঁধবে। এর নাম মুসলমান নারী, তাকে বোরকা করতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয়, তাহলে তার উপরে আরেকটা কি লাগবে? পর্দা। আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন, নতুন দিনের পথে আসেন, তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, ওয়েলকাম করি। আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য, স্ত্রীর জন্য বোরকা কিনেন, আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা, বুকে কাজ আছে কিনা, এবং কালারফুল কিনা, জাকজমক কিনা, আবার অনেক সময় ঢোলা তো দূরের কথা, ওটা টাইট দেখে কিনেন, এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না। বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান। কথা বুঝাতে পারছি? গুনাহ হবে, মনে রাখবেন। দায়ুস কারে বলে জানেন? দায়ুস কে? দায়ুস সারা জীবন শুনে আসছেন, মহিলাদেরকে দায়ুস বলে, পুরুষরা হল দায়ুস। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যে লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এসব বোরকা কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এইজন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ। পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু ডান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিক কে? আল্লাহ। সে সামনে থেকে দিছে ডাক না পিছিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এর ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় রে, তাহলে আজকে কপালে খারাপ আছে, বাইরে আসার সময় ঝাড়ু দেখছি, সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময়, সর্বনাশ, তাহলে শেষ। শনিবারে বাইরে হয়েছি, তাহলে শনি নিয়ে পাইছি আমার। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে,
বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কপাল আজকে শেষ সারাদিনের। আছে না না এগুলা? এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায়। প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে এই কাম করতে করতেই যাবে, এগুলো ফালতু কথা এবং অযথা কথা। যাত্রা নষ্ট হয় বলে আবার কিসের কয় যাত্রা নষ্ট হওয়া? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলা করলে ঈমানের জন্য ক্ষতিকর হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমি দুনিয়াতে এইভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সাথে সাথে একটা শুকর আদায় করে, খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন দেখো যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে খোঁচায়? এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানের নারে তো ধরে ফেলছি, এটা তো আমারে খোঁচাইতেছে, এটা তো আমারে খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন। মানুষটা দেখে ফেলায় না, থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না, একবারে শুয়ের আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে। বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা আসলে চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন, তিনি তো সৃষ্টি হয়ে গেলেন। ঠিক না? ঠিক। আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ঈমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ঈমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে। সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরপর প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাইরের বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দিন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশেরই চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত করলেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। আর সেই সাথে গীবত, গিরি তো আছেই। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুন্সিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো ৩ মাইল লম্বা প্রশ্ন রে ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন? মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, এর নাম হলো বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান। ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্ডা দুদ্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই, ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার?
এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, এর কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না। নামটা আসতে মুসলমান, এই ভাই বারবার এই লোকটা কেন আসতেছে সামনে, এটা কোন ধরনের কথা? আমরা বারবার এগুলো এলাও করতেছে, ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে। একটা ম্যানার্স থাকতে, ভদ্রতা থাকতে হবে। এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়। জি, তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? না। আল্লাহ শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? না। এইজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে, আপনারা আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে 31 নাইট আছে, 2 নম্বরেই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নাম মাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গোতরে মুসলমান, আর একজন জমি ঠেলে, আছে না নেই? আরেকজন লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স বলে একটু গুতা মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সব কিছুতে মুসলমান, এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই? জান্নাত। ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে, কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনের বেশি দিয়ে দিচ্ছে, আছে না নাই? একজনের দিকে টানে টানে শুধু, আরেকজনের দেখতেই পারে না, আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নেই আপনার জন্য। এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পড়েন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই যারা এখন প্রশ্ন দিতেছেন, কষ্ট করতেছেন অযথা, এই প্রশ্ন উত্তর দেওয়া হবে না, প্রশ্ন যা নেয়া হয়ে গেছে, নতুন করে আর নেব না। এবার দিলে তো ফজর বন্ধ চলবে। ভাই আপনারা কি ফজর বন্ধ অসন্তে রাজি আছেন? রাজি না? নোয়াখালীর মানুষ চালাক, সব এলাকার মানুষ বলে রাজি আছে, এটা বলে রাজি না। ঠিক আছে ভাই, রাজি থাকবেন কেন? ফজর পড়া লাগবে না? তাহলে ফজর পড়তে হলে তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি রাত করা যাবে না। ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে মিথ্যা অপবাদ দিবে বা সমালোচনা করবে, তখন ছাত্রছাত্রীদের করণীয় কি? শিক্ষক হোক আর যেই হোক, কেউ যদি অন্যায় কথা বলে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, বিনয়ের সাথে ভদ্রতার সাথে শিক্ষক যদি গুরুজন, তার সামনে সুন্দর ভাষা প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে ঝামেলার তৈরি হয়, উল্টা আরো বিপদ হয়, তাহলে মনে মনে তার সে নিন্দা কাজকে ঘৃণা জানাবেন। এটা ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর। শিক্ষক উল্টাপাল্টা বললে কি সেটা মানতে হবে? এমন কি কোনো হুজুরও যদি উল্টাপাল্টা বলে, আমি এখান থেকে কিছু উল্টাপাল্টা বলি, সেটা আপনি কি মানবেন? মানতে হবে আপনার। আমরা মুসলমান কাউকে অন্ধভাবে মানবো না। কোরআন হাদিসের ভিতরে ভালো কথা যতক্ষণ বলবে তাকে মানবো, সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক। আর উল্টাপাল্টা কথা যে বলবে, সে আমার বাপ হলেও মানবো না, শিক্ষক হলেও মানবো না। তবে বেয়াদবি করবো না, যাকে যেভাবে সম্ভব সেভাবে বুঝাবো, না হলে নিজের ঈমান নিজে বাঁচাবো। কথা কি বুঝাতে পারছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি, মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাহলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে যায়? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিন এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা দৃষ্টিতে তাকাতে হয় না, বা তাকাতে হয় না হারাম ভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না, হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান। মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করবো না। সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি? হারাম। তাহলে হারাম, হুরমত শব্দের মূল অর্থটা কি? সম্মান। এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে। এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম, যেটা অন্য জায়গায় করা যায়। এহরাম পরা অবস্থায় এখানে কোনো মশামাছিও মারা যায় না। হালাল না হারাম সেটা? এহরাম করে ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, ওই অবস্থা হারামের এরিয়াতে ঢুকলে মশামাছিও মারা যায় না। সম্মানিত সেখানে আল্লাহ তাআলা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন, এবং সেই সম্মানার্থে মসজিদুল হারাম বলা হয়। তাহলে হারাম শব্দের হুরমত মূল ধাতু যেটা, সেটার মূল অর্থটা হলো সম্মান। এই সম্মান থেকে মসজিদুল হারাম সম্মানিত মসজিদ, সেখানে অনেক কিছু করা নিষেধ। আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আমরা করি না কেন? আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ। সেই জন্য আল্লাহর সম্মান, নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না, এই জন্য সেগুলোর নাম কি? হারাম। মানে আল্লাহর সম্মানে এটা আমরা বিরত থাকি। ওই যে ফাজিলের মতো হয়ে গেছে আর কি। ওইদিন কসবা জানি কে প্রশ্ন করছে, কোথেকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করে মানুষ। প্রশ্ন করছে ব্রাহ্মণবাড়িয়া কসবা, যে আমরা দুষ্টামি করে যে এরাও বলে ফাজিল, আবার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল করছে, এরাও বলি ফাজিল। দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো। ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো। ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে এলেম অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। তাহলে বুঝলাম, এটা তো বুঝলাম। যে বাদরামি করে, দুষ্টামি করে, এই যে ফাজিলে কেমনে ফাজিল হলো, মানে এর দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে, মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি। কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে। মূলত ফাজিল শব্দের অর্থ কি ছিল? ভালো ছিল। এখন দুষ্টরা ফাজিল বলি আমরা, ওই ব্রিটিশ বলার মতো আর কি। আমি একজন জেনারেল ছাত্র, আল্লাহর রহমতে হেদায়েতের পরশ আমার অন্তরে লেগেছে। জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, না জেনেছি রাসূলের সিরাত, না জেনেছি ইসলামের ইতিহাস। অন্যদিকে বর্তমানে স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ের ফ্রি ম্যাগাজিন, পর্দার খেলা, প্রবাদ মেলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয়। আমার আর জেনারেল করতে ইচ্ছা করে না। এখন করণীয় কি? প্রথম কথা হলো ভাই, এটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মতো একটা কথা যে আমার একজন ভাই তরুণ বয়সে আল্লাহকে চিনে গেছেন, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্ধান পেয়ে গেছেন, জান্নাতের পথের খোঁজ পেয়ে গেছেন। এর চেয়ে সৌভাগ্যবান তরুণ আর হতে পারে না। ও তরুণ ভাই আমার, একটু আল্লাহর দিকে আসো, একটু কোরআনের পথে আসো, একটু হাদিসের ছায়ায় আসো, একটু সিরাতের নববীর সাথে পরিচিত হন। আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন, আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন যাপন করছেন, বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন, এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন, আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে। মনে রাখবেন, দুনিয়ার এই ভোগ, এগুলো সবগুলো ধোঁকার বস্তু। দেখতে মনে হয় অনেক সুখ, ওইটা হাতে পেয়ে গেলে, ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না, অশান্তি। প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামিতে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে। একজন প্রথম সারির শিল্পপতি, তিনি আমার পরিচিত একজন আলিমকে বলছিলেন যে ভাই,
আমি ওই জীবনও পার করে আসছি, এই জীবনও পার করে আসছি। তার মানে বলেন যে তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম, না খেয়েও জীবন কাটাইছি, আর বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবন যাপন করছি। বিশ্বাস করেন কোনোটাতেই শান্তি নাই। শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে, বোঝাপড়াটা থাকে। তো আমার যুবক ভাই, দিনের পথে এসেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। এরকম যুবক পেলে আমার মনে চায় একটু কপালে চুমো দেয়। সৌভাগ্যবান এরা আল্লাহর পথে এসেছে, প্রকৃত মুসলমান হয়েছে, নামমাত্র মুসলমান থাকে নাই। মুসলমান ভাই চান্স না, সে এখন মুসলমান ভাই চয়েস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই। এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ঈমান রাখতে পারবেন না। গান, বাদ্য, হারাম মিউজিক, ফ্রি মিক্সিং এবং চোখের গুনার জন্য সকল ব্যবস্থা করা আছে। নিজের সঙ্গে লড়াই করতে হবে। কি করতে হবে ভাই? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, মালিক তুমি না বাঁচাইলে এই ভয়াবহ ফিতনার এই জোয়ারে আমি বাঁচতে পারবো না, ডুবে যাব। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং ভালো ভালো বন্ধু যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে, সংগ্রাম করে নিজের সঙ্গে, সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে, তাদের সাহচর্য নিয়ে সার্কেল গড়ে তুলতে হবে। দ্বীনি সার্কেলের মধ্যে থাকলে, বন্ধু বান্ধবের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার, খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঈমানের উপরে টিকে থাকাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপর প্রশ্ন, বর্তমানে ছেলে মেয়েদের কোন লাইনে পড়াশোনা করলে আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করতে পারবো? জেনারেল, কমই নাকি ইবতেদায়ী? দেখুন, মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করান, দেখে শুনে করাবেন যে কোন মাদ্রাসায় পড়াশোনা ভালো, উস্তাদ যারা আছে তাদের কথা এবং কাজে মিল আছে, নিজেদের মধ্যে আমল আছে, পরিবেশ ভালো আছে, দেখবেন। দ্বীন যদি শিক্ষা দেন সন্তানকে, আপনার সন্তান কখনো ইনশাআল্লাহ খারাপ পথে যাবে না। এদেশের যত ধর্ষক, যত দুর্নীতিবাজ, যত লুটতরাজকারী, যত পাপাচারকারী, এদের মধ্যে মাদ্রাসার ছাত্র খুব বেশি পাওয়া যায়? দু চারটা কালে বক্ত পাওয়া যেতে পারে, সচরাচর পাওয়া যায়, কারণ সেখানে মনুষ্যত্বের শিক্ষাটা দেওয়া হয়। বলে এর মানে কি সব মাদ্রাসা পড়বে? না, সব মাদ্রাসা পড়লে, স্কুল কলেজে না পড়লে আমাদের যারা দিনের কথা বলছি তাদেরকেও তো অনেক সার্ভিস দিতে হবে। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব রকম মানুষ দরকার আছে। একজন জেনারেল শিক্ষিত সন্তানকে করতে পারেন, কিন্তু দ্বীনের ছোঁয়াটা যেন থাকে, আল্লাহর সাথে পরিচিতিটা যেন থাকে। এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে ঈমান হরণ হবে না, ঈমান নষ্ট হবে না, বেসিকটা ভালোভাবে দিবেন। বেসিক ভালো দেওয়ার মানে কি? শুধু একজন হুজুর রাখি কোরআন শরীফ পড়াই দিবেন না, বরং আল্লাহর সাথে যেন পরিচিত হয়, সেজন্য আলেমদের সাথে পরামর্শ করে বাচ্চাদের উপযোগী বই পুস্তক দিবেন, সেরকম কোর্স করাবেন। এরকম তাদের ভিতটা যদি, ফাউন্ডেশনটা যদি ভালো করে গড়ে দিতে পারেন, আজকাল শিশুদের জন্য অনেক ভালো ভালো বই বের হয়েছে, অনেক কোর্স হচ্ছে। বিশেষ করে ইবতেদায়ী এবং প্রাইমারি লেভেলটা যদি কোনো মাদ্রাসার উপরে ভিত গড়ে দেন এবং এরপরে পারিবারিকভাবে তাকে যদি দ্বীনি তালিম দেন, পরিবেশটা ভালো দেন, সে ইনশাআল্লাহ কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, পৃথিবীর যেখানেই যাক, তার ভিতরে দ্বীনের ছোঁয়া ইনশাআল্লাহ থাকবে। কত বাপ মা আছে মাদ্রাসায় দিয়েও ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, খোঁজ খবর নেয় নেই, অজাগায় ছিল। আবার অনেকের কলেজ ইউনিভার্সিটি দেওয়ার পরেও সন্তান চোখ জোড়ানোর মতো সন্তান হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য মূল জিনিসটা হলো প্যারেন্টিং, অভিভাবকত্ব। অভিভাবক কতটা দায়িত্বশীল হয়েছেন, আল্লাহ আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয়, সেই পদ কবুল হবে কিনা? কার কাছে কবুল হবে? এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয়, তো এই পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ঈমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম নাই। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নেই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি।
ঠিক না ভাই? ঠিক। অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন বা টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাপে ভরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভিতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, মানে পুরানো হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে, ভেঙে পড়ার মতো অবস্থা, উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো, যে নিজেরা যা করি না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো বড় চোর, বড় ডাকাত, 3 চোর, গম চোর, ওটারে ধরে সভাপতি সেক্রেটারি বানাবো। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালেও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন। হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে সে মানুষকে বানাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর তরুণরা এখন যারা উদীয়মান, তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব, মুসল্লি সব 2 নম্বর। এই মসজিদের কোনো মানে নাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবেন। আর যদি নফল নামাজে থাকেন, তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায়, ফরজ হোক, দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তার নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন? তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? মূল বিষয় হলো, ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না, ভাঙা যাবে। মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে, ফিল্টার করে একই প্রশ্ন 10 জনে করে, তাও একটা রাখতেই হয়। ভাই, যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই, ফরজ নামাজ। যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই, জায়েজ নাই। যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, অথবা দাঁড়ানোটা পারে কিন্তু রুকু সিজদাটা পারে না, পিঠ ভাঙতে পারে না, কোমরে এত ব্যথা যে রুকু সিজদা করতে গেলে চিৎকার আসবে, ডাক আসবে, এত ব্যথা, অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে, যে তার সহ্য করার মতো না, অথবা ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আমার মুসলমান, দিনদার, নামাজি, নামাজের গুরুত্ব বুঝে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কিটা বুঝে, সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই, আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে, বাড়তে পারে, সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন, এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয়, অভিজ্ঞ এবং দিনদার, তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে। অর্থাৎ দাঁড়ানোটা দাঁড়ায় পড়বে, বসার সময় কি করবে, হালকা একটু রুকু সিজদার নিয়তে করবে। আর যদি দাঁড়ানো থেকে বসাও, উঠা বসাটাও কষ্ট হয়, তাহলে পুরোটাই সে চেয়ারে বসে পড়তে পারবে। কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু, একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু ওনার একটু ভালো লাগতেছে না, উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন। এরকম একটা ভাবসাব চলে আসছে না? অনেক লোক আছে যে
এটা একটা ভাবের ব্যাপার স্যাপার হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন, হ্যাঁ সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে, মাশাআল্লাহ মসজিদে আসলে চেয়ারটায় নামাজ বসে, এরকম লোক আছে না নেই? এত চেয়ার মসজিদে, এখন আমি সব জায়গায় এই কথা বলি, মসজিদ না আরএফএল এর দোকান বুঝা কঠিন, এত চেয়ার মসজিদ। এরকম জায়েজ নাই ভাইরে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার, কপালের ব্যাপার ভাই। যে মন খুলে একটু সিজদা করতে পারে না সে জানে কত কষ্টে। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, সিজদা দাও। তখন সিজদা দিতে সবাই চাইবে। দুনিয়াতে যারা মালিককে সিজদা দিতে চায় নাই, মাথা নত করতে চায় নাই, সিজদা দেয় নাই, তারা দিতে চাইবে কিন্তু পারবে না। ফালা ইস্তাতিউন, তারা পারবে না। ভাইরা আমার, আল্লাহকে সিজদা দেওয়ার সময় আছে, দেন। বিশেষ করে যুবক ভাইরা, একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওযু ধরে রাখতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, কোমরটা ব্যথা হয়ে আসবে, বেশি সময় সিজদা থাকতে পারবেন না। একটু আল্লাহকে ডেকে নেন, একটু ইবাদত করে নেন। এই বয়সটা ইবাদতের বয়স, এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা জায়েজ আছে কিনা? যেই শিক্ষাবৃত্তি সুদের থেকে দেওয়া হয় সেটা নেওয়া কিনা জায়েজ নাই। দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয়, যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখি আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদের টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসা শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ অমুকে দিছে। এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের গুনাহ, যেটাকে রিয়া বলা হয়। রিয়া, লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই, আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না বেঠিক? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে? বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে? ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি, আহকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জায়গা মতে লিখে রাখবেন, আখিরাতে সওয়াব পাবেন। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে, যে আমি দিছি দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শরীরে, তাহলে ওখানেই শেষ, ওইটার কোনো সওয়াব আর পাবেন না। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়েও, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা খাওয়ার পায় না, না পায় কে দিছে নাম, এই জন্য ভালো করে নামটা লিখে দেয়। ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দিছি উনি টাকা দিয়েছেন, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ, কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবাই দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন, আমার সওয়াব দেন, দোয়া করবেন, নাম তো জরুরি না। আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে এই লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা? আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন, আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না সওয়াব হইতো না। তার সওয়াব না হলে সে কাজ কেন করবে? আপনার জন্য দোয়া করছে, এটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার দান করে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন, এই দুই নম্বরের কাজ কেন করবেন? করবেন যেটা এক নম্বর করবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে, বিষয়টা কি জায়েজ আছে? পরিষ্কার হওয়া উচিত। দেখুন, মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে, একটু ব্যাখ্যা আছে। এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে আছে, তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্রর বাপকে, ভাইকে, কোনো একজনকে দায়িত্ব দিয়ে বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে এই মহারণা বিনিময়ে কবুল করবা। এই দায়িত্বটা একজনকে দিবে। সেই একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশি অমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম। কথা কি বুঝাতে পারছি? এটাকে বলা হয় তাওকিল পদ্ধতি, অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ। এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্ব উলামায়ে কেরাম বলেন। আজকাল ভিডিও কলের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ, একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে। দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কলে হাই হ্যালো কবুল আর ইজাব হয়, এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিনিধি দরকার হয়, যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে। কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে, যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী, পরে দেখে কি সে সুন্দর আলী, ওইটা কুচকুচে কালো। বুঝে আসছে কথা? এরকম প্রতারণাও
হয়। তো যাই হোক, সে বিষয়টা যেন না হয়, সেজন্য এই তাওকিল আরো এখানে সূক্ষ্ম একটা ফিকহি আপনার মূলনীতির কারণে ওলামায়ে কেরাম তাওকিলের পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন। আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে, পাত্রপাত্রী করবে সেটা কথা বলেন। তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওইভাবে দুই সাক্ষীর সামনে হবে। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারা রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে। ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে। সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না। মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে কিনা? মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম ফালা দিলেন, এই 2 নম্বরই করা কি হবে না? জায়েজ হবে না। তাহলে কিন্তু আপনি হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলে গুনাহের কথা, কিয়ামতের দিন ধরা খাবেন আল্লাহর কাছে। বুঝে আসছে কথা? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? জুমার খুতবা চলা অবস্থায় যদি কেউ কথা বলে, মুগুন নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম। তারা নিষেধ করবেন না? কেন অসৎ কাজের বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনার কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয় উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নেই। এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ, এই কথাটাও বলা যাবে না, ইশারায়, হাত দিয়ে ইশারায়, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহু আকবার, খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ, রাজন আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? ঠিক। খবরদার এই কাজটা করবেন না। এই কাজটা বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন। খুতবা শুরু হয়ে গেছে, কোনো দান বাক্স ছাড়া ছাড়াই চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি, দান বাক্স, টাকা পয়সা, এই কথা সেই কথা, এগুলো জায়েজ না, গুনাহের কথা, আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্ট, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে। বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব। যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরকের গুনাহ হবে। কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। সামনে তো 31st নাইট, এই 31st নাইট সম্পর্কে কিছু বলেন, এই সম্পর্কে তো ওয়াজ হয়ে গেছে। রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি শুধু খুন করলে সমস্যা? স্বপ্নে যদি 2-4টা খুনও করে ফেলান, দুনিয়ার শরীয়তে, আল্লাহর শরীয়তে অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে? তাহলে স্বপ্নে মেজাজ হারাই ফেলে এটা নিয়ে চিন্তা করা কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং দিয়ে মার খেয়েন না, এটা আপনি ঠিক রেখে। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতাগাতি দিয়ে এরপরে যদি নাকশা মাকশা উল্টে দেয় কেউ, সেটা দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমার ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুনাহ হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, ইচ্ছার বাহিরে, কোনো অসুবিধা। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে 2 রাকাত কাজা হয়েছে, যোহর আসর এশা, ওইরকম 2 রাকাত পড়বেন। সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে ওই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সেটা যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরাটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন, ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে, এগুলো কমিটির লোকদের স্পেশাল,
কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কা ধাক্কা সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যায় খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেই জন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ সামনে যাইতে হবে, তো আপনি সামনে চাইলে আগে আসবেন, পরে আসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, যে আগে আসছে আগে যেখানে ছিল তার হক। অনেক মসজিদ দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা অমুক সাপ তমুক সাপ তমুক সাপ বহুত সাপ, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজগুলো জান্নাতে নিবে না, এই জানামাজগুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয় যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর, আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না? মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোনো জানামাজ থাকবে না। আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিনের সবার জায়গা দেন দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এই অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে। আরেক বোনের প্রশ্ন, মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে, নাপাক আগে ধুয়ে ফেলতে হবে, পুরো শরীর কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, তারপর মানুষ পাক হবে। একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে 1 সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, এর সাথে সরা দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো, এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে, এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে। কথা বুঝতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে, নামাজ শেষ আবার ওড়নাটা ঘুরে রেখে দেয়, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে, স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না, আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার, খরচ করছে কেন? আমার দেশে মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের, মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি। মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবে, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ভাত ওই সংসারে আর চলবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞেস করার অধিকার নেই কি করছো গো। জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে করুন, সত্য কথা বলছে ইসলাম। কিন্তু আমরা কি করি? মহৎ তো দেয় না, 2 নম্বরে 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাত যাইতে না যাইতে হাত পাতে বসে থাকে ফকিরের। বিদেশ যাওয়ার সময় বলে কি করছো, এগুলো দাও। ঠিক না ভাই? ঠিক, এগুলো উচিত না ভাই। মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না? সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না?
এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন মহিলারাও একটু বোকাশোকা, দিলে মহব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহব্বত হয়, বলে ওগো এই টাকা দিয়ে কি করবো, তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও, এই ধরাটা খাইলো আর এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল, আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিব হয় না। এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে, ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে, এখন আর পাবো কিনা, আর কোথেকে পাবেন, একবার পাইছেন শেষ, আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন? বল, আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে, নাহলে এই বাটপাড়ি পুরুষ শাসিত সমাজে এই বেচারিদেরকে রক্ষা করা কঠিন। ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো, পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া। আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি, আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মোহর ধরে 10 লাখ, 1 টাকা, 20 লাখ, 5 টাকা। এই বাবা, বাহার কি 6 টাকা বেচা যাবে না আলী, মোহর ধরে 10 লাখ 1 টাকা, আবার 1 টাকাও দেয় না। কত বড় বাটপারে আপনি চিন্তা করেন, দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা। এর চেয়ে বড় বাটপারে আল্লাহর জমিনে আর কি আছে বলে? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন। এখন যুবকদের দোষ দিব কি? এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়, মানে তোর কোনো আজকে কথা নেই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নেই তোর। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়, কত বড় বেয়াদব ছেলে মুরব্বিদের সামনে কথা বলছে, ঠিক না বেঠিক? এইসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে। মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাহলে কথা তো ছেলেই বলবে। আপনারা ধরে 10 লাখ 1 টাকা, 5 লাখ 10 টাকা ধরাই দিলেন, আমি মানুষটা ওই টাকার আছে কিনা, আমার ওজন কত, আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার এটা অ্যারেঞ্জ আছে। তো সবাই চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা এবার ঠিক করে, মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন, তাহলে কি হবে? তালাক দিতে পারবে না। আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি ভাঙবে। আগে থেকে নেতিবাচক চিন্তা কেন? মোহর কি তালাকের কোনো, বিয়ের কোনো প্রোটেকশন? মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনারা বিয়ে করতে বসে বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিনে ইতালি বিষয় আসলে চলে যাবো, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহর রহমতে। আমার পাম করতে দিয়া মহিলারে, এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে। বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছে। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করবো, সব মা শেষ, গেল আর কি, বেচারি গেল আর কি, ডুবি আর বাটপারি করে আমি জিতে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার স্ত্রীর মহরণের টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছে, তার ব্যাপার সে কি করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার একটি ছাত্র ক্লাস 9-এ পড়ে, তখন সে দিনের পথে ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার, ইসলামের ইতিহাস, রাসূলের সিরাত, শুদ্ধ কোরআন কিছু যায় না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে। এবং তার করণীয় কি? দেখুন, মাদ্রাসা জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায়, যায় কি যায় না? যদি জেনারেল পড়তে পড়তে একটা পর্যায়ে চলে যান, বাবা মা আপনাকে মাদ্রাসায় দিবে না, তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন, জেনারেল কন্টিনিউ করেন। বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে নিজে হুট করে কোনো ডিসিশন নেবেন না, বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন। শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয়, অনেক সময় ঈমান ধরে রাখাও কঠিন হয়। এই জন্য খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে থাকুক, অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, মনে হয় বই টইতে কিছু নেই, আপনাদের একটা ফজর হয়ে যাবে। 12টা বাজলে সর্বনাশ, কোন 11টা? আচ্ছা, 4-5টা আছে, জট করে শেষ করে দেখি। জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথ বাধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন, আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যেতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমাম রে পান নাই, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে।
যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবে? এবার দাঁড়ায় থাকবেন, ইমাম রুকুতে যাক, সিজদা দেখ, আবার সিজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন। ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থা যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সিজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর, রাকাত তো গেছি। এটা ভুল, এটা করা উচিত না। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছে, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুটে ভুল হয়, তাহলে সিজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ফিরে আসছেন মনে হয়, তাহলে ওটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই, ওয়াজিব ভুলে গেলে সিজদা সাহু দিতে হবে শেষে। আর যদি ফরজ ছুটে যায়, তাহলে ওটা আবার পড়তে হবে। এটা হয়। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের কোনো গুনাহ হবে কিনা? দেখেন, ছেলের মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি। আল্লাহ তাআলা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাড়ি এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে দাড়ি হয়, পুরুষের মুখে দাড়ি হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটা কি নারী না হিজড়া? এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করুক। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ঈমান বিরোধী একটি চেতনা। এটার কারণে ঈমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা, সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না। এই জন্য মনুষ্যত্ব দেখবে। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বইয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বেনামাজি হোক, নামাজি হোক, তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা। এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে 3টা থেকে নিয়ে আরে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডে কেন রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা বলেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন। 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদে মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, যে ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে তো আর গাইতেছে। মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী হয় না, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে। তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে। হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআনকে অনুসরণ করে, তাহলে সে কি, তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকারে হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হয়েছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়ে সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কিছু আল্লাহ বলেন না। তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের উপর সন্দেহ করেন, তাহলে কোরআনের উপর সন্দেহ আসবে না। এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র।
তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাইতেন, রাসূল পাঠাইতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। কিতাবও লাগবে, রাসূলের হাদিসও লাগবে। আমরা শুধু কোরআন মানি না কোরআন হাদিস মানি?